আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমরা ধারাবাহিকভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি যে মহাশক্তিধর মোয়াক্কেল আলিকান মালিকান তালিকান ওনাদের মাধ্যমে আপনারা রোগীদেরকে কি কি খেদমত করতে পারবেন। আমরা অনেকগুলো টপিক লিখেছি, যেগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা করছি। আজকে সিরিয়াল অনুযায়ী 7 নম্বর বিষয়টা আমি ইনশাল্লাহ আলোচনা করব। রজাত ধ্বংসে আলিকান মালিকান তালিকান হুজুরদের উপরে এখনো পর্যন্ত কোনো মোয়াক্কেলদের ধরা হয় না, এই বিষয়টা আজকে আমি আলোচনা করব। রজাত ধ্বংস করার জন্য আপনারা যদি বিভিন্ন বইয়ে ঘাটাঘাটি করেন, বাংলাদেশি যে বইগুলো রয়েছে ওগুলোর মধ্যে টুকটাক আলোচনা আছে। সবচেয়ে বেশি আলোচনা আছে তুর্কি বই এবং উর্দুতে। এই দুই ধরনের বইয়ের মধ্যে রজাত ধ্বংস করার যে বিষয়গুলো, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা আছে। তো আমাদের দেশে উর্দু বইটা বেশি চলে। বাংলার মধ্যে তো খুব বেশি বই নেই, গ্রহণযোগ্য বই খুবই কম বাংলায়। উর্দু বইটা এই জন্য আমাদের দেশে চলে। এই উর্দু বইয়ের মধ্যেও আপনারা রজাত ধ্বংস করার অনেক আমল পাবেন। বিভিন্ন আয়াত শরীফের মাধ্যমে পাবেন, সূরা ইনশিকাক, সূরা কুরাইশ, আরও বিভিন্ন সূরা লাহাব, এগুলো বিভিন্নগুলোর মাধ্যমে রজাত ধ্বংস করার বেশ আমল আপনারা পাবেন, এবং সবগুলো আমলই কম বেশি কার্যকর। কিন্তু প্রত্যেকটা আমলই কাজ করে থাকে ওই আমলের যে মোয়াক্কেল আছে, ওই মোয়াক্কেল যেহেতু ওই আয়াত শরীফের মোয়াক্কেলই রজাত ধ্বংস করার বিষয়ে নিয়োজিত হয়, সেক্ষেত্রে যদি আয়াত শরীফ দিয়ে আপনারা রজাত নষ্ট করতে চান, সেক্ষেত্রে যদি আপনার রুহানিয়ত ভালো না হয়, কিংবা যিনি আপনাকে আয়াত শরীফটার মাধ্যমে বিভিন্ন দ্রব্য গুলোকে ফুদিয়ে দিবেন, তার রুহানিয়ত যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনি আয়াত শরীফের মাধ্যমে রজাত ধ্বংসের যে তদবির, ওইগুলির মাধ্যমে ভালো ফল পাবেন না। অনুরূপভাবে রজাত ধ্বংস করার যে সকল নকশাগুলো রয়েছে, যেগুলো ধুয়ে পানি খেতে হয়, ওই নকশাগুলোও যদি যেই ব্যক্তি লিখে দিবেন, ওনার যদি রুহানিয়ত ভালো না হয়, অথবা যদি জাফরান কালিটা 1 নাম্বার না হয়, এর মধ্যে নাপাক থাকে, কিংবা এগুলো যদি অরিজিনাল জাফরান কালি না হয়, সেক্ষেত্রেও আপনি রজাত ধ্বংসের তদবিরগুলো দিয়ে খুব একটা আশানুরূপ ফল পাবেন না। আমরা অনেকে বলি যে রজাত ধ্বংসের আমল করছি, রজাত ধ্বংস হচ্ছে না, রজাত ধ্বংসের পানি পড়া খাচ্ছি, ধ্বংস হচ্ছে না, কিংবা এক কথায় যা যা করছি কোনোভাবে রজাত ধ্বংস হচ্ছে না, এই বিষয়টা আমরা প্রায় বলে থাকি। এখানে অনেকগুলো বিষয় থাকে যেগুলো আমরা জানি না, না বুঝেই আমরা এগুলো বলি। তো যাই হোক, আয়াত শরীফের মাধ্যমে রজাত ধ্বংস করা এটা একটা গ্রহণযোগ্য পদ্ধতি হলেও, আজকে আমি আপনাদের যে পদ্ধতিটা বলবো, এটা সরাসরি মুআক্কালাতের মাধ্যমেই আপনারা রজাতটা ধ্বংস করে ফেলতে পারবেন। সরাসরি মুআক্কালাতের মাধ্যমেই রজাতটা ধ্বংস হয়ে যাবে। এবং এই কাজটা করবেন, আমি যেই বিষয়টার উপর টপিকগুলো নিয়ে আলোচনা করছি, আলিকান মালিকান তালিকান, এই আলিকান মালিকান তালিকান মোয়াক্কেল হুজুরদের মাধ্যমেই আপনারা কাজটা করতে পারবেন, এবং এত নিখুঁত এবং শক্তভাবে করতে পারবেন। আপনারা আমার এই যে রজাত ধ্বংসের আজকের যে আলোচনাটা, এই আলোচনাটার পরে আপনারা প্রয়োগ করবেন, এরপরে আপনারা প্রয়োগ করার পরে 11 দিন পরে এসে এখানে কমেন্ট করে যাবেন যে এটা ঠিক কতটা শক্তিশালী তদবির আমি দিয়েছি। এর চেয়ে শক্তিশালী তদবির খুব কম আছে রজাত ধ্বংস করার জন্য। আমি আজকে যে তদবিরটা দিব, আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন না হলেও মোটামুটি 2007 সাল থেকে, যেহেতু আমি ওস্তাদদের সাথে চলি, এবং 2009 সাল থেকে টুকটাক তদবির দেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজগুলোই করেছি, এই হিসাবে যতটুকু অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা থেকে বলছি যে আজকে যে আমলটা দিব, এটার চেয়ে শক্তিশালী রজাত ধ্বংস করার যে আমল আপনারা আমাকে আর দেখাতে পারবেন না। বিভিন্ন আয়াত শরীফের আমলগুলো অবশ্যই ভালো, বিভিন্ন নকশাগুলোও ভালো, কিন্তু ওইগুলোর প্রত্যেকটা রজাতের যেই ক্লাসিফিকেশন আছে,
কোনো না কোনো ক্লাসিফিকেশনে ওইটা আটকিয়ে যাবে, অর্থাৎ 100-তে 100 সমাধান আপনি কখনোই পাবেন না অন্যগুলোর মাধ্যমে। কিন্তু আমি আজকে যেটা দিব, আপনি 11 দিনের মাঝে এত সুন্দর ফল আপনি পাবেন, 100-তে 100% রজাত তো ধ্বংস হবেই, পাশাপাশি রজাতের সাথে যদি আপনার শরীরের মধ্যে কোনো খাদেম জিন থেকে থাকে, সিফলি খাদেম, জাদুর খাদেম যেগুলো, ওগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। রজাতের সাথে সাথে আপনি জাদুমুক্ত হয়ে যেতে পারবেন। আপনারা পরীক্ষা করবেন, আমি আজকে আমলটা দিব, আপনারা পরীক্ষা করবেন, পরীক্ষার পরে এসে আপনারা আমাকে আবার, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, বিষয়টার উপর একটা অভিজ্ঞতা নেওয়া হয়ে যাবে, তখন এসে আপনারা আমাকে কমেন্ট করে দিয়ে যাবেন। আজকের তদবিরটা, অর্থাৎ 7 নম্বর যে বিষয়টা, রজাত ধ্বংসে আলিকান মালিকান হুজুরদের উপরে এখনো পর্যন্ত কোনো মুয়াক্কেলদের ধরা হয় না। এই সবচেয়ে শক্তিশালী রজাত ধ্বংসের তদবিরের জন্য আপনার কয়েকটা জিনিস লাগবে। প্রথমে লাগবে হচ্ছে আপনার 11টা আগরবাতি, আপনার লাগবে 11 দিন খুব বেশি পরিমাণ শরীরে ব্যবহার করা যায় এই পরিমাণ আতর। এই আতরটার মাঝে খুব সম্ভবত 20 বা 30 ml আছে, 30 ml থাকতে পারে, এরকম একটা 30 ml এর আতর। এবং আপনার লাগবে হচ্ছে একেবারে খাঁটি সরিষার তেল লাগবে, খাঁটি সরিষার তেল। এখানেও আপনার 30-40 ml পরিমাণ বা 50 ml পরিমাণ সরিষার তেল আছে। আর এখানে একটা কাপড় আছে, এই জিনিসগুলো আপনার লাগবে হচ্ছে এই তদবিরটা করার জন্য। রজাতের মধ্যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। যদি আপনার হালকা রজাত হয়, যে আপনি আমলে বসেছেন, খালি আমল এর 5 ভাগের 1 ভাগ করার পর থেকে খালি ঘুম আসে, এমন ঘুম আসে যে ঘুমাতে ঘুমাতে আপনি ওইখানেই ঘুমিয়ে গিয়েছেন, আপনি কখন ঘুমিয়েছেন আপনি নিজেই জানেন না, অর্থাৎ হালকা রজাত। হ্যাঁ, এটা হালকা এবং ভারীর মাঝামাঝি রজাত। যাই হোক, যদি হালকা রজাত হয় সেক্ষেত্রে আপনার আমি এখানে যে জিনিসগুলো বলেছি এতগুলো জিনিস আপনার লাগবে না। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র পানি এবং আগরবাতি হলেই চলবে। আপনার 2 লিটার বোতলে একটা পানি এবং এই যে 11টা আগরবাতি, এটা হলেই চলবে যদি আপনার রজাতটা হালকা ধরনের হয়। যদি আরেকটু ভারী রজাত হয় সেক্ষেত্রে আপনাকে আমি যেগুলো বলেছি সবগুলি নিয়ে আপনাকে প্রস্তুত করতে হবে। এই রজাতটা যদি একেবারে এক্সট্রিম লেভেলের রজাত হয়, আপনার একেবারে সর্বোচ্চ লেভেলের রজাত, যে আপনাকে একটা ফরজ নামাজগুলো পর্যন্ত পড়তে দিচ্ছে না, ফরজ নামাজ যে আপনি পড়বেন, ফরজ নামাজগুলো পর্যন্ত আপনাকে পড়তে দিচ্ছে না, এতটা রজাত হয়েছে, সারাদিন ঘুম ঘুম একটা ভাব শরীরের মধ্যে রসিয়ে গিয়েছে, আমলের স্বাদ একেবারেই উঠে গিয়েছে, পারিবারিক বিভিন্ন রকমের অশান্তি তৈরি হয়ে গেছে। অর্থাৎ রজাতের একেবারে এক্সট্রিম লেভেলটাও যদি হয়, আপনাকে এই তদবিরটা আপনি করবেন, আমি যা যা বলেছি সবগুলো নিতে হবে। তখন শুধু আগরবাতি এবং পানিটা নিলে তখন চলবে না, হবে না, আপনাকে সবগুলো নিতে হবে। আমি মূল আলোচনায় আসি। আপনাকে 11টা আগরবাতি, তারপর আতরটা মেশকাম্বর আতর নেবেন সবচেয়ে ভালো, এরপরে যে সরিষার তেল এবং এই যে কাপড়, এগুলো এবং পানির বোতল, এই টোটাল 5টা জিনিস। এই 5টা জিনিসের উপরে আপনি আগে পরে 11 বার দুরূদ শরীফ পরে আপনি 11 বার আলিকান মালিকানের যে আবারতটা রয়েছে ওটা পরে 11টা দিন দিবেন। এই আমলটা করার জন্য আপনাকে আগে আলিকান মালিকানের আমেল হওয়া শর্ত। আলিকান মালিকান এর আমেল কিভাবে হবেন, ছোট আমেল এবং বড় আমেল, ওটা আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি, আপনারা দেখে নেবেন। যদি আপনারা আমেল হতে সময় না পান, যে আমরা আমেল তো হব পরে, এখনই তো আমল করতে পারতেছি না, আমেল হওয়ার জন্য যে আমল করব সেটাই তো হতে পারতেছি না, তো সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে আপনারা যারা আমেল হয়েছেন তারও কাছ থেকে গিয়ে সবগুলি জিনিস পরে আনবেন, যারা আমেল হয়েছেন তাদের কাছ থেকে পরে আনবেন। নিয়মটা কিভাবে? নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে আমেল হতে হবে অথবা কোনো একজন আমেলের কাছ থেকে পরে আনতে হবে। এই প্রত্যেকটা যে জিনিসগুলো রয়েছে এগুলোর মধ্যে আগে 11 বার দুরূদ শরীফ, পরে 11 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ পড়লেই চলবে। দুরূদ ইব্রাহিম পড়াটা অধিক উত্তম, তবে যে কোনো দুরূদ শরীফ, অন্য কোনো দুরূদ শরীফ না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা পড়লেও চলবে। আগে পরে 11 বার দুরূদ শরীফ পরে এই 11টা আগরবাতির উপরে এই আতরটার মুখটা খুলে নেবেন। এই অবস্থায় ফজিলে কোনো লাভ হবে না, আতরটা খুলবেন, এই যে মুখটা এটাও খুলে নেবেন। তারপর আপনার যে এই
সরিষার তেলটা, এটা মুখের ছিপিটা খুলে নেবেন এবং যে পানির বোতলটা আছে পানির বোতলটা সামনে নেবেন, নিয়ে 11 বার দুরূদ শরীফ পরে 11 বার আলিকান মালিকান তালিকান 12টা পরে 11টা দম দিবেন এবং হালকা হালকা থুতু দিবেন। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এটা হচ্ছে একবার একদিন করলেন। এভাবে আপনাকে 11 বার করতে হবে। 11টা সেতারায় 11 বার করতে হবে, যে কোনো 11টা সেতারা। আপনি যদি সকাল থেকে করেন তাহলে 1 ঘন্টা পর পর করলেই চলবে। 1 ঘন্টা পর পর এক একটা সেতারা চেঞ্জ হয়ে যায়। আপনি এক একটা সেতারায় আপনি এক একবার করে দম দিবেন। অথবা যদি আপনি মনে করেন 3 দিন লাগিয়ে 11 বার 11টা সেতারায় দম দিয়েছেন তাইলেই চলবে। অর্থাৎ 11টা সেতারার মোয়াক্কেল একবারে এক বৈঠকে বসে যদি আপনি 11 বার পরে দম দিলেন, এভাবে 11 বার করলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার আলাদা সেতারায় করা লাগবে। অর্থাৎ আপনি যদি শামস সেতারায় করেন, একবার করেন, এর পরবর্তীতে আপনাকে মিডরিক সেতারায় করতে হবে, এর পরবর্তীতে আপনার জোহর সেতারায় করতে হবে। অর্থাৎ সেতারা চেঞ্জ হয়ে গেলে আপনাকে করতে হবে সেতারার মোয়াক্কেল। প্রত্যেকটা সেতারার মোয়াক্কেল এই রজায়াতের জন্য একটা বিশেষ ভূমিকা রাখে। এই জন্য প্রতিটা সেতারার মধ্যেই আপনাকে একবার করে পড়তে হবে। আপনি একদিন বা 2 দিন বা 3 দিন লাগিয়েও এটা করতে পারেন। একই ঘন্টায় 2 বার করবেন না, একই ঘন্টায় 2 বার করবেন না, ঘন্টা ভেঙে ভেঙে করবেন, তাহলে সেতারা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করলেন, আমি আবারও শুরু থেকে বলি, ব্যাপারটা বুঝেছেন কিনা আমি আবারও ভেঙে বলি। আপনাকে প্রথমে আগে দুরূদ শরীফ পরে দুরূদ শরীফ পড়ে নিতে হবে, মনে মনে ফু দিতে হবে না। আপনি 11 বার আলিকান মালিকান তালিকানের যে 12টা আছে এটা আপনি পরে দম দিবেন। দম দেওয়ার সময় মনে মনে মোরাকাবা করবেন, আলিকান মালিকান হুজুর এই বিষয়টা দেখতেছেন যে আপনি এই তেল পানি তারপর আতর এবং এই আগরবাতিগুলোকে জাগ্রত করতেছেন, হুজুরও দেখতেছেন, মোরাকাবা করবেন। করে 11 বার পরে 11টা দম দিবেন, হালকা হালকা থুতু দিয়ে দিবেন যে কোনো 1 ঘন্টায়। এখন যদি 7টার সময় করেন আবার 9টার সময় করবেন। 9টার সময় আবার ঠিক একইভাবে আগে পরে 11 বার মনে মনে দুরূদ শরীফ, মধ্যে আলিকান মালিকান তালিকানের 12টা, 11 বার পরে 11টা দম দিবেন, হালকা হালকা থুতু দিয়ে দিবেন। এরপর ধরলাম 9টার সময় করলেন, আবার 11টার সময় আবার এভাবে করবেন। এভাবে মোট 11 বার আপনারা এগুলোর মাঝে দম দিয়ে দিবেন, হালকা থুতু দিয়ে দিবেন, বাস আপনার জিনিসগুলো রেডি হয়ে গেল, একেবারে পূর্ণভাবে রেডি হয়ে গেল। এখন আপনারা যে ব্যক্তি রজাতে আক্রান্ত হয়েছে উনি ওই দিন থেকে 11 দিন এই আতরটা প্রচুর পরিমাণ ব্যবহার করবে। একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য এই আতরহীন শরীরটা না থাকে। যখনই আতরের গন্ধটা কমে আসবে সে আবার আতর দিবে, আবার যখন আতরের গন্ধ কমে আসবে আবার আতর দিবে, আবার আগরের গন্ধ যখন কমে আসবে আবার আতর দিবে। অর্থাৎ আতরটা লাগাতার 11 দিন র্যান্ডম ব্যবহার করবে সে। যখন সে আমলে বসবে, রাতের বেলা যখন আমলে বসবে, যদি আমলে না বসে ঘুমানোর আগে দিয়ে, আর যদি আমলে বসে তাহলে আমলের সময় একটা করে আগরবাতি জ্বালাবে, একটা করে আগরবাতি জ্বালাবে। অর্ধেকটা আগরবাতি জ্বালালেই নিভে ফেলবে, এরপরে আবার 2-3 ঘন্টা পরে আবার অর্ধেকটা জ্বালাবে। অর্থাৎ আগরবাতির ধোঁয়াটা যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ পর্যন্ত আলিকান মালিকান মোয়াক্কেলগুলো কাজ করতে থাকবে। এই হিসাবে একসাথে পুরোটা জ্বালানোর প্রয়োজন নেই। আমি অনেক রোগীকে এভাবে দিই যে আপনি একটা আগরবাতি 7 দিন জ্বালাবেন, এটা এরকমও বলি যে 7 বার জ্বালাবেন। সকালেও একটু জ্বালাবেন, এই পরিমাণ সকালে জ্বালাবেন, এরপরে আবার এই পরিমাণ দুপুরে, এই পরিমাণ বিকালে, এভাবে করে করে সারাদিন লাগিয়ে ভেঙে 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 আপনি জ্বালাবেন। এরকমও আমি অনেককে দিয়েছি, এভাবে করলেও চলবে। তাহলে 11টা আগরবাতি 11 দিন সে জ্বালাবে। যে রুমে জ্বালাবে এই রুমে সে অবস্থান করবে। আলিকান মালিকান হুজুরখানে আসবেন, তার শরীরের যে গিটগুলা, রজাহাতের গিটগুলা ছোটাবেন। যেই কারণে রজাহাত হয়েছে সেই কারণটা ছোটাবেন। যেই মোয়াক্কেলগুলির কারণে আমল ত্রুটিপূর্ণ করার কারণে রজাহাত হয়েছে সেই মোয়াক্কেলগুলোর সাথে ওনারা কানেক্ট করবেন। কানেক্ট করে ওনাকে ওই মোয়াক্কেলদের কাছ থেকে ওনাকে মুক্ত করে নিয়ে আসবেন। যতক্ষণ আগরবাতিটার ধোয়া রুমে থাকবে উনি ওখানে অবস্থান করবে। আর ঘুমানোর আগে দিয়ে অবশ্যই আগরবাতিটা ধরিয়ে ঘুমাবেন যতটুকু হোক, যাতে করে আপনার ঘুমানোর পরে এই ধোঁয়াটা যেন থাকে। কারণ আলিকান মালিকান হুজুরা ঘুমের মধ্যে এসে কিছু কাজ করেন, আপনি জাগ্রত থাকলে সেই কাজগুলো আর করতে পারবেন না। এজন্য আপনি আগরবাতিটা জ্বালিয়ে ঘুমিয়ে যাবেন এবং আতর ব্যবহার করবেন প্রচুর পরিমাণ। ঘুমানোর আগে দিয়ে প্রচুর আতর আপনি শরীরে দিবেন, বালিশে দিবেন এবং যে বিছানার উপরে শুয়েছে সেই বিছানায় দিবেন। প্রচুর পরিমাণে আতরটা ব্যবহার করবেন 11 দিন।
ঘুমানোর সময় আপনাকে সরিষার তেলটা দিয়ে ঘুমানো লাগবে। সরিষার তেলটা মাথায় দিবেন, হালকা হালকা করে শরীরে দিবেন। টাকনুর নিচে এটা দেওয়া যাবে না। আলিকান মালিকান হুজুরদের তেল পরা, ওনারা ব্যাপারটা অন্যভাবে নেন। টাকনুর থেকে শুরু করে একবার মাথার তালু পর্যন্ত হালকা করে সারা শরীরে মালিশ করে দিলেই হবে। এবং যে পানি পড়াটা আছে, পানি পড়াটাকে আপনারা খাবেন, সারাদিন যে পানি খাবেন ওই পানিটাই খাবেন, অন্য কোনো পানি খাবেন না। একটা হাফ লিটারের বোতলের মধ্যে ভরে নেবেন, আপনি যেখানেই যান পানি পড়াটা সাথে করে নিয়ে যাবেন। যখনই খেতে মন চায় ওখান থেকে খাবেন, খেয়ে যতটুকু খালি হয়েছে ওটা আবার ভরে রেখে দিবেন। এভাবে করে করে আপনি 11 দিন ওই পানিটাই খাবেন, 11 দিন ওই পানিটাই খাবেন। এবং যখন রাত্রিবেলা ঘুমানোর সময় হবে তখন ওই পানি থেকে আপনি সারা ঘরে স্প্রে করবেন। স্প্রে, এটা একটা বিশেষ ব্যাপার, খেয়াল রাখবেন। স্প্রে করার সময় আলিকান হুজুরকে ডাকতে হবে আপনাকে। যখন স্প্রে করবেন, সকালে একবার স্প্রে করবেন, রাতে একবার স্প্রে করবেন। যখন স্প্রে করেন তখন হুজুরকে ডেকে বলবেন যে হুজুর, আমি এই আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর ইসলামের নির্দেশে হুজুর আপনারা আমাকে রোজা ধ্বংস করার ব্যাপারে সহযোগিতা করুন। এটা 3 বার বলে হুজুরকে সালাম দিবেন। এরপরে সারা ঘরের দেয়ালে স্প্রে করে দিবেন ওই পানিটা। যেই পানিটা 11 বার করে করে 11 বার টোটাল রেডি করা হয়েছে। 11 বার করে তো 11টা দম দিতে হয়, এইভাবে 11 বার করা হয়েছে, 11টা সেতারায় ওই পানিটা সারা ঘরে ছিটিয়ে দিবেন। যদি আপনার রোজাটা জাদু কেন্দ্রিক না হয়, অর্থাৎ রজাত হয়ে গিয়েছে, এই সুযোগে জিন্নাতরা এসে আপনাকে সেহের করে দিয়েছে এবং আওলাই জ্বলাই দিয়েছে ভিতরে আপনার, সেক্ষেত্রে এই আমি যেগুলো বললাম, এই তেলটা শরীরে দেওয়ার মাধ্যমে, এই আতরটা শরীরে মাখার মাধ্যমে, এবং এই আগরবাতিটা ধোঁয়াটা ঘরে দেওয়ার কারণে, এবং পানিটা আপনি আমি একটু ভুল বলেছি, পানিটা গোসলও করতে হবে আপনাকে গোসলও করতে হবে। এমনভাবে গোসল করবেন যেন কমোডে পানিটা না যায়। তো এই এতটুকু তদবিরের মাধ্যমে, কি বললাম আমি আবারও বলি, এই তেলটা রাতের বেলা ঘুমানোর সময় মালিশ করার মাধ্যমে, এই আতরটা আপনি সারাদিন ব্যবহার করার মাধ্যমে, এবং রাতের বেলা ঘুমানোর সময় খুব বেশি পরিমাণ শরীরে দেওয়ার মাধ্যমে, এবং এই আগরবাতিগুলি ধরানোর মাধ্যমে, এবং যে পানিটা রেডি করেছেন পানিটা খাওয়া, গোসল করা এবং ঘরে ছিটানোর মাধ্যমে, যদি আপনার যে কোনো রকমের রজাত হয় শুধুমাত্র, ইনশাল্লাহ রজাটা পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে, একেবারে পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। ব্যাপারটা পরীক্ষিত, আমার জীবনেও পরীক্ষিত। এটা আমার তো ছাত্রদের মাধ্যমে তো পরীক্ষিত, এটা আমার নিজেরও পরীক্ষিত। আমিও আমল করতে গিয়ে রজাতের শিকার হয়েছি, বিভিন্ন আমল করে ব্যাপারটা ফল পাচ্ছিলাম না। কিন্তু আল্লাহ পাক আল্লাহর দয়া এবং মায়া এবং রহমত, আমি এই আমলটা যখন থেকে জেনেছি, করেছি, এরপর থেকে আমি আর পৃথিবীতে, আল্লাহ পাক সাক্ষী রেখে বলি যে পৃথিবীতে আর কোনো আমল আমি আর রোজা ধ্বংস করার জন্য করিনি। আমি শুধু এই আমলটা দিয়েই আমার রোজাটা নষ্ট করেছি। এটা এত ব্যাপক পরীক্ষিত এই আমলটা আমার। আপনারা করবেন 11 দিন করার পরে, এটা 11 দিন পরে আপনার রজাত মুক্ত হয়ে আপনারা এসে লিখবেন। আমার অনেকগুলো ছাত্র আছে, আমি অনলাইনে তো শিখাই না, তারপরে যে অনলাইনে যে ছাত্রগুলো আমি টুকটাক শিখিয়েছি, এদের মাঝে কমপক্ষে 4 থেকে 5টা ছাত্র এমন শক্ত রোজাতে আক্রান্ত ছিল। আমার একজন আদরের ছাত্র হচ্ছে কামাল, মাওলানা কামাল, বান্দরবনের। ওর এমন শক্ত রোজাত ছিল যে এটা যে ছুটবে এটাই আমার কনফিউশন ছিল। আল্লাহ পাক হাফিজ ইসলামের রহমত, আমি তাকে এত কিছুও দিইনি, আমি শুধুমাত্র পানিটা দিয়েছি। আমি বলেছি যে আপনি আলিকান মালিকানের আমেল হন এবং পানিটা তৈরি করেন, পানি দিয়ে খান, গোসল করেন, ঘরে ছিটান। উনি খুব কঠিন রকমের রজাত ধ্বংস হয়ে গিয়েছে। আমার আরেক ছাত্র হচ্ছে সাদিকুর, তারও এরকম হয়েছে। আরেক ছাত্র হচ্ছে আপনার পাবনার অলিউল্লাহ সাহেব, ওনাকেও আমি এত কিছু দিইনি, শুধু বলেছি যে আপনি আলিকান মালিকানের আমেল হন, হয়ে পানিটা তৈরি করেন, পানিটা আপনি খান, গোসল করেন, ঘরে ছিটান। এতে ওনার রোজাটা ধ্বংস হয়ে গেছে, পরিপূর্ণ সুস্থ। আমার আরেক ছাত্র হচ্ছে আব্দুর রহিম, তারও খুব কঠিন লেভেলের রোজা ছিল, সেও তাকে আমি এত কিছু দিইনি, তাকে আমি শুধু পানিটা দিয়েছিলাম এবং আগরবাতিটা দিয়েছিলাম, এতেই তার একেবারে পরিপূর্ণ রোজাটা ধ্বংস হয়ে গিয়েছে। আজকে আমি বলতে পারি যে হুজুর, আমি তাহলে পূর্ণ ট্রিটমেন্টটা কেন দিলাম? আমার এই আলোচনাগুলোর মাধ্যমে মূলত একটা বই লেখা হচ্ছে, এই জন্য আমি যেন এই আলোচনা এবং চিকিৎসা পদ্ধতিগুলো হারিয়ে না যায়, এজন্য আজকে আমি পুরো চিকিৎসা পদ্ধতিটা দিয়ে দিচ্ছি। তবে আপনাদের এত কিছু প্রয়োজন হবে না। আপনারা আলিকান মালিকানের আমেল হয়ে আপনারা যদি শুধু পানি পড়া দিয়ে গোসল করেন, খান এবং ঘরে ছিটান, দেখবেন রোজা ছুটে গিয়েছে। এরপরে যদি না ছুটে, সেক্ষেত্রে আপনারা
আগরবাতিটা অ্যাড করবেন। তারপরেও যদি না ছোটে আপনারা এই আতরটা অ্যাড করবেন। তারপরেও যদি না ছোটে, যে এত এক্সট্রিম লেভেলের রজাত, এরপর রজাটা ছুটতেছে না, সেক্ষেত্রে আপনারা এই সরিষার তেলটার দিকে আসবেন। আর যদি মনে করেন না এটা রজাত তো হয়েছে, রজাত হওয়ার পর্যায়ে জিন্নাতরা সুযোগ পাওয়ার কারণে সেখানে শক্ত সেহের করে দিয়েছে, অর্থাৎ রজাত করার পরে রজাতগ্রস্ত হয়ে তাকে দুর্বল করে তাকে সেহের আক্রান্ত করে ফেলেছে, যদি এইরকম হয়, ব্যাপারটা আরেকটু গভীরে যায়, সেক্ষেত্রে আপনারা এই যে দেখুন এখানে কাপড় আছে, এই কাপড়ের মধ্যে আপনারা এই এবারটা লিখবেন। আমি এগুলো দিয়ে দিব ফেসবুকে হাই রেজুলেশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি এখন শুধু দেখাচ্ছি। আপনারা কাপড়ের মাঝে এই এবারটা লিখবেন। ফেরাউন, হামান, কারুন, নমরুদ, ইবলিস কুলুন ফিন্নার ওয়াইখানু আহবাবহুম আলিকান মালিকান আনতা তা'লামু মা ফি কুলুবিহিম মালিকান তালিকান বিহাক্কি ইয়াবুদ্দুহ। এই এবারটা লিখবেন। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, আমি এখানে 4বার লিখেছি, কিন্তু আপনারা 11বার লিখবেন। 11বার লিখবেন। 11বার লিখে এই যে আমলটা পুরোটা বললাম, মনে রাখবেন, যদি শুধু সাধারণ রজাত হয় পানি পড়াই যথেষ্ট। যদি পানি পড়ার চেয়ে কাজ না হয়, যে না রজাটা একটু শক্ত রজা, সেক্ষেত্রে আপনারা আতর এবং আগরবাতি নিলেই হয়ে যাবে। তারপরে যদি না হয়, সেক্ষেত্রে আপনারা সরিষার তেলটা লাগবে, সরিষার তেলটা দিয়ে মাখতে হবে শরীরে। মাখার সময় হুজুরদেরকে ডাকতে হবে যে হুজুর আমার রজাটা শরীরে ধ্বংস করে দেন। এরপরে যদি এটা না হয়, আপনারা বুঝে নেবেন যে এটা রজাত না, এটা রজাত হয়েছে, রজাতের সুযোগে আপনার উপরে সেহের করে দিয়েছে, শক্ত সেহের আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন। অর্থাৎ রজাতটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে সেহের করা আছে। অনেক সময় হাজিরার মাধ্যমে ব্যাপারগুলো আসে না, হাজিরাতের মোয়াক্কেলগুলো অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝে না, আবার অনেক হাজিরাতে অনেক রকমের রিপোর্ট আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা বুঝে নেবেন যে যদি এইরকম হয়, যে এই মনে রাখবেন এই তদ্বিরটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তদ্বির রজাত ধ্বংস করার জন্য। অন্তত আমার জ্ঞানে, আর আমি কমপক্ষে 18-20 জন ওস্তাদের কাছে গিয়েছি, সবার কাছ থেকে নেওয়া জ্ঞানের সার হচ্ছে এটা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তদ্বির রজাত ধ্বংস করার জন্য। কালামুল্লাহ শরীফের আয়াতগুলির মাধ্যমে রজাত ধ্বংস করা তখন শক্তিশালী যখন আপনার রুহানিয়তটা শক্তিশালী হবে, তখন কালামুল্লাহ শরীফের আয়াত শরীফের মোয়াক্কুলগুলির কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা আপনি নিতে পারবেন। কিন্তু আপনার রুহানিয়ত দুর্বল হলে আপনি কালামুল্লাহ শরীফের মাধ্যমে পরিপূর্ণ সুবিধাটা আপনি পাবেন না, পরিপূর্ণ হিস্সাটা আপনি পাবেন না। সেক্ষেত্রে যে কোনো ব্যক্তির জন্য এই আমলটা হচ্ছে সর্বোত্তম একটা আমল এবং সর্বশ্রেষ্ঠ একটা আমল। যাই হোক, যদি এরকম হয় যে ওগুলোর মাধ্যমে হয়নি, সেক্ষেত্রে আপনারা এরকম একটা কাফনের কাপড় নেবেন, এর মাধ্যমে 11বার লিখবেন। ফেরাউন, আমি এখানে 4বার লিখেছি, আপনি 11বার লিখবেন। ফেরাউন, আমি আবার দেখিয়ে দিচ্ছি, ফেরাউন, হামান, কারুন, নমরুদ, ইবলিস কুল্লুহুম ফিন্নার ওয়াইখানু আহবাবহুম আলিকান মালিকান আনতা তা'লামু মা ফি কুলুবিহিম মালিকান তালিকান বিহাক্কি ইয়াবুদ্দুহ। এই হচ্ছে একটা। এরপরে এটা কেটে নেবেন, কেটে এভাবে আপনারা যে ফোল্ড করে নেবেন, কেটে যে এভাবে ফোল্ড করে নেবেন। এরপরে যে এটা হচ্ছে আরেকটা এভাবে প্রত্যেকটাকে কেটে ফোল্ড করে নেবেন, সলিতা বানিয়ে নেবেন। এটা প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে একবার পুরাবেন। আপনি জেনে রাখবেন, যদি আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে মরণ রোগে আক্রান্ত না করেন, মৃত্যু রোগ আক্রান্ত না করে থাকেন, আপনি অবশ্যই সুস্থ হবেন। এই ব্যাপারটা যে কতটা পরীক্ষিত আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার কত ছাত্রকে আমি দিয়েছি, আমার কত সাথী ভাইকে আমি দিয়েছি, আমার নিজের জীবনেও যে কতবার করেছি, কোনো ব্যাপারটা মানে কোনো হিসাব নেই আমার কাছে। এবং আল্লাহ পাক আল্লাহর ইসলাম এর দয়া এবং মায়া এবং রহমত, আমি প্রত্যেকবারই এটার মাধ্যমে সফল হয়েছি। প্রত্যেকবার আল্লাহ পাক আল্লাহর ইসলাম এটা মাফ করেছেন, রজাত ধ্বংস করে দিয়েছেন। রজাতের সাথে যদি সেহেরও থেকে থাকে, সেটাও আল্লাহ পাক আল্লাহর ইসলাম দয়া করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আমি আজকে আলিকান মালিকানের যে আবারতের 7 নম্বর বিষয়টা আলোচনা করলাম, রজাত ধ্বংসে আলিকান মালিকান তালিকান হুজুরদের উপরে এখন পর্যন্ত কোনো মুয়াক্কেলদের ধরা হয় না। এই বিষয়টা আমি বললাম, আপনারা নোট রাখবেন, আমল করবেন। আমল করে যদি আপনারা সফল হন, আপনারা এখানে এসে লিখে দিয়ে যাবেন, যাতে করে আপনারা আরও 10টা ভাই বিষয়টার উপর জানতে পারে এবং তারা যেন আমল করে রজাত মুক্ত হতে পারে। আমার আজকের আলোচনাটা পরিপূর্ণ শুদ্ধ, আলোচনার মাঝে 1%ও ভুল নেই। তবে আমার কথা, আমার বাচন ভঙ্গি, আমার
আচরণের মাঝে ত্রুটি থাকতে পারে, ভুল হতে পারে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল ওয়াস্তে আপনারা আমাকে মাফ করে দেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের আরও ভালো ভালো আমলগুলো দিতে পারি, একেবারে প্রুফড যে আমলগুলো এগুলো দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যেন আপনারা সকলে রজাত মুক্ত, বন্দিশ মুক্ত, বদনজর মুক্ত, চালান জিন বা খাদিম জিন মুক্ত এবং সিহের মুক্ত হয়ে যেন আপনারা আমল করতে পারেন, সুন্দর জীবন তৈরি করতে পারেন, মানুষকে যেন খেদমত করতে পারেন। আপনাদের জন্য আমি মন থেকে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া ভিক্ষা চাই। আপনারা সকলেই সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। কুল্লু মুসলিমিন ইখওয়ানুন, এই শব্দটা, এই হাদিস শরীফটাকে আমরা আমলের মাধ্যমে ইনশাল্লাহ নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।